হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আমরা ঠিকঠাকই আছি। এই দেখো, গতকাল রাতে আমরা চলে এসেছি অসলোতে, আর এটা আমাদের অসলোর হোটেল। ব্রেকফাস্ট করে আমরা আজকে চলে যাচ্ছি বার্গেনে। এই বার্গেন হচ্ছে এই ভিভাই ট্রেন। আমরা অসলো সেন্ট্রাল থেকে ধরে আমরা চলে যাচ্ছি বার্গেন। সো ওয়েলকাম টু আ বিউটিফুল জার্নি, ট্রেন জার্নি রাদার। এই দেখো, ট্রেনে করে যেতে যেতে এইসব ল্যান্ডস্কেপ ভাবতে পারছো, মানে দুর্ধর্ষ ল্যান্ডস্কেপ। এবার তোমরা যদি আমাকে বলো যে যে তুমি তো বলেছিলে যে এত বরফ, এর জন্য পালালাম ট্রমজো থেকে, তাহলে এখানেও তো বরফ। কিন্তু না, এখানে আর ট্রমজোর বরফের মধ্যে তফাৎ আছে। কি তফাৎ বলো তো? এখানে আকাশ ঝকঝকে নীল, রোদ আছে, কিন্তু ট্রমজোতে এত গ্লুমি ওয়েদার, এত গ্লুমি ওয়েদার যে একটুও ভালো লাগছিল না, বিশ্বাস করো। মানে স্নোফল হচ্ছে ঠিক আছে, কিন্তু আকাশ তো পরিষ্কার হও ভাই। ওখানে উইন্টারে খালি আকাশ, খালি মেঘ থাকে, আর একদম ভালো লাগছিল না। আর আমাদের হাতে আর বেশি দিন নেই, আর 3 দিনের মধ্যে আমাদের ফ্লাইটের টিকিট আছে কলকাতা ফিরে আসার। তো আমরা যতটা চেষ্টা করেছি, যতটা পেরেছি আর কি, একটু ঘুরে নেওয়ার। বেকার ট্রমজোতে বসে লাভ হতো না। তো দেখো, এই যে কি সুন্দর ট্রেন জার্নি আমরা করছি। এই ট্রেন জার্নির মধ্যেও আমাদের একটা বিপদ হয়েছিল। সেটা বিপদ মানে ছোট্টই, সেটা হচ্ছে আমাদের ট্রেন, তোমার ইঞ্জিনটা, ট্রেনের যে ইঞ্জিনটা সেটা একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য প্রায় আমাদেরকে প্রায় 1 ঘন্টা মতো একটু ট্রেনটা ডিলে হয়ে গেছিলো। সকাল 12টা 5-এ আমাদের ট্রেন ছিল, আর পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যে 7টা 10, যেটা আমরা 8টা নাগাদ পৌঁছেছিলাম। যাই হোক, এর থেকে বড় যে কিছু হয়নি। আর এগুলো হচ্ছে বিভিন্ন জায়গার নাম ওই রাস্তায় ট্রেন জার্নিতে আমি যেটা পেয়েছি সেটা আমি লিখে দিয়েছি। কেমন লাগছে এই ব্লগটা বলো? এটা ভীষণ সুন্দর ব্লগ, কারণ তুমি এটা সাদার্ন নরওয়ের একদম বিউটিফুল একটা ট্রেন রাইড পাচ্ছ। এত ভালো। এটা দেখো, বাচ্চাদের খেলার জায়গা, কি সুন্দর না? আর এই দেখো, কোনটা সুন্দর নয় বলবে, সব সুন্দর। আর সবথেকে মজার ব্যাপার হলো, বাইরে এত ঠান্ডা, এত ঠান্ডা, অথচ ভেতরে একদম কমফর্টেবল। একটা জাস্ট কটন, একটা কিছু পরে তুমি থাকো, একটা কটন ড্রেস পরে থাকো, কোনো অসুবিধা নেই, কোনো ঠান্ডা লাগবে না। দেখেছো? দেখো দেখো, বরফে একদম। তখন বাইরে এক এক জায়গায়, কোনো জায়গায় -2, -4, -5 এরকমই অ্যাভারেজ চলছিল। বাচ্চাটাকে দেখো কি মিষ্টি দেখতে। এই জায়গাটা খুব সুন্দর, জানো তো? এই জায়গাটা দেখো, এর একটা ভিডিও আমি তুলেছি। এটা মানে বিউটিফুল জায়গাটা। আর আর এই যে এই ভিডিওটার কথা, এটার জন্য ওয়েট করছিলাম আমি। আর এই জার্নিটাতে তুমি পাবে হচ্ছে পাহাড়, ফিয়র্ডস, ভ্যালি। ওয়েদার ক্লিয়ার থাকলে গ্লেশিয়ারও দেখতে পেতাম, কিন্তু আমরা দেখতে পাইনি। আর ফিনসা বলে একটা জায়গা আছে যেখানে আমরা তুষার ঝড়ে পড়েছিলাম, সেখানেও ট্রেনটা খুব স্লোলি চলেছিল। দেখছো, কারণ বরফের পাহাড় মানে দেয়াল হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ফিনসাতে মানে ভীষণই বরফ পড়েছিল, এবং ওটা ফিনসা হচ্ছে তোমার ওই রুটের সব থেকে কী বলবো, হাইয়েস্ট ট্রেন স্টেশন বলতে পারো। 1222, 1222 মিটার অ্যাবাভ সি লেভেল। ফিনসা হচ্ছে সব থেকে হাইয়েস্ট ট্রেন স্টেশন। আর ভীষণ সুন্দর এই ট্রেন জার্নিটা, এত সুন্দর। আমি তো তখন ভাবিনি যে আমি কোনো দিনও ব্লগ করবো, তাহলে আরও বেশি বেশি ভিডিও নিতাম, জানো। এখন খুব আফসোস হচ্ছে, কিন্তু যাই হোক, যা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খালি বরফ আর বরফ, কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো যে গ্লেশিয়ারটা দেখতে পেলাম না। যাই হোক, এই রাস্তাটার মধ্যে 180টা টানেল আছে। আর মোটামুটি 17খানা, যতদূর মনে পড়ছে 17টা স্টপ ছিল। 17বার ট্রেনটা স্টেশনে দাঁড়িয়েছে। আর কি বলবো বলো, নরওয়েজিয়ান মানে ট্রেনে জার্নি করছি, খুব ভালো লাগছিল। আর খাওয়া দাওয়া ট্রেনেই আমরা খেয়েছি। খাওয়া দাওয়া নিয়ে আর বলবো না, কারণ আমরা
যারা কলকাতাবাসী আমরা যে ধরনের খাবার খাই ওখানে খাবারটা একেবারেই আলাদা। এই দেখো এটা একটা নদী, কিছু কিছু নদী আমরা দেখতে পেয়েছি, আবার বেশ কিছু নদী জানো তো পুরো একদম বরফে ঢেকে গেছিলো। এই যে তখন এই তুষার ঝড়টা, এই যে ফিনসা যেটার কথা বলছিলাম, সাংঘাতিক তুষার ঝড় হয়েছিল। দেখো এই চোখের সামনে বাড়ির মানে একদম সমস্ত বাড়ি টাড়ি সব ঢাকা অবস্থায় দেখছি। দেখেছো কি অবস্থা? এই দেখো তখনও ওয়েদারটা একটু খারাপ হতে আরম্ভ হলো। যাই হোক, আর কি হবে কিছু বলার নেই। হ্যাঁ, যেটা বলছিলাম ট্রেনের ভেতরেরও, এই যে ট্রেনে দেখো -2, দেখেছো বাইরে -2 আর 17টা 24 মানে বিকেল 5:30 নাগাদ। এই ট্রেনের ভেতরটা, এই দেখো আমাদের খাবার, এটা আমরা একটা স্প্যাগেটি মতো নিয়েছিলাম। আর খাবারটা ঠিকঠাকই ছিল, ওখানে প্যান্ট্রি কার টাইপের ছিল। এই আমরা বার্গেনে পৌঁছে গেছি তখন রাত 8:30। নিয়ে আমরা হোটেলে চেক ইন করেছি। হোটেলে চেক ইন করার পরে কিন্তু আমরা আবার বেরিয়েছিলাম, কেন জানো? ইন্ডিয়ান ডিনার করব বলে। ভাবো, সঞ্জিত বলছে আমি খুব দুপুরবেলা বাজে খেয়েছি, আমি রাত্রিবেলা একটু নান খেতে চাই আর একটা চিকেনের কিছু খেতে চাই। যদিও খাবারগুলো একটু পেস্ট টাইপের হয়, কিন্তু ঠিক আছে, ইন্ডিয়ান কিছু টেস্ট তো পাই। যাই হোক, সবাই জানিও কেমন লাগলো একটা নরওয়েজিয়ান ট্রেন রাইড। কমেন্টে লিখো, ভালো লাগলে বলো, রেকটিফাই কোথায় করতে হবে সেটাও জানিও। সবাই ভালো থেকো, টেক কেয়ার, সি ইউ সুন, বাই।